এই মেয়েটাকে কি করে বোঝাই বলো তো? এত সরল একটা মেয়ে, ওর পৃথিবীতে তো খারাপ লোকের কোনো সংজ্ঞাই নেই। আমার কাছে না দারুণ একটা আইডিয়া আছে জানো তো ইন্দু। এটা করলে কি হবে জানো তো, তোমাকে তোমার বরকে ছেড়েও থাকতে হবে না, আবার তুমি আমাদের সাথেও থাকতে পারবে। কিভাবে? দেখো ইন্দু, তুমি আর রক্তিম তোমরা যদি এখন থেকে কোশ্চেমের বাড়িতে থাকো, তাহলে তুমি দুজনের সাথে খেলা করতে পারবে, তাই না? কি ভালো কথা বললে, কি ভালো কথা বললো, খুব ভালো কথা। কিসের ভালো কথা? এটা হতে পারে না ইন্দু। কেন হবে না? আমি আর কোনো কথা শুনবো না। চলো আমাদের সাথে ব্রজধামে চলো, আর কথা বলো না বেশি। চলো জামাই, চল গোস্বামী বাড়িতে চল। তোমাকে আমরা একেবারে জামাই আদর দিয়েই রাখবো, তোমার বউও রাজি। চল। তুমি অসাধারণ অদ্বিতীয়া। এই যে তুমি পাল্টা চালটা দিলে, তার সত্যিই কোনো জবাব নেই। কি হলো? চলো, দাঁড়িয়ে আছো কেন? তুমি এগো, আমি আসছি ইন্দু। আপনি যান, কুন্তল যা। জি জি, তুমি ইন্দুকে নিয়ে এগো, আমি এক্ষুনি আসছি। ইন্দু চ। তাড়াতাড়ি চলে আসবেন। তাড়াতাড়ি, আবার ঢুকিয়ে দেবে তারপর। তুই যদি ভেবে থাকিস বারবার এই চালাকিগুলো করে ইন্দুর সরলতার সুযোগ নিয়ে তুই বেঁচে যাবি, তাহলে তোর মতন মূর্খ আর দুটো নেই। আর একটা কথা, ইন্দুর বৌদি ভাই সব সময় ইন্দুর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে। আমার প্রাণ থাকতে ইন্দুর ক্ষতি করা তো অনেক দূরের কথা, ওর গায়ে এতটুকু আঁচড়ও কাটতে পারবি না তুই। And that's my challenge. ও বৌদি ভাই, বৌদি ভাই, বৌদি ভাই, শোনো না। কি হলো? শোনো শোনো, একটা সমস্যা হয়ে গেছে। সেটা হচ্ছে যে ও যে আমাকে বললো তুমি যাও আমি আসছি, কই আর তো এলো না। তারপর আরে বাবা, চলে আসবে, ঠিক চলে আসবে। কখন কখন এত দেরি হয়ে গেল, এখন এলো না, কতক্ষণ? এত এত ছটপট করিস না, রক্তিম চলে আসবে। বিশাখা শোন না, বলছি ইন্দু তুই এক কাজ কর, তুই ঘরে গিয়ে রক্তিমের জন্য সুন্দর একটা ছবি আঁক। দেখবি যতক্ষণে তো ছবি আঁকা শেষ হবে, রক্তিমও চলে আসবে। ইন্দু, আর আজকে না আমি তোকে বৌদি ভাই যে নতুন রং পেন্সিলটা দিয়েছে সেগুলো বার করে দেবো, ঠিক আছে? নতুনটা? নতুনটা চল চল চল, করতে পারি। যাও যাও যাও, করি করি, চলো চলো। সত্যি এই মেয়েটাকে কি করে বোঝাই বলো তো? এত সরল একটা মেয়ে, ওর পৃথিবীতে তো খারাপ লোকের কোনো সংজ্ঞাই নেই। তবে অদ্বিতীয়া, আজ তুমি রক্তিমকে যেভাবে পাল্টা চালটা দিলে, তাতে ও খুব সহজে এই বাড়ির দিকে আর আসবে না। যে আজকে আমি কোনো রকমে রক্তিমকে আটকেছি ঠিকই, তবে ও যে প্ল্যানিংটা করেছিল না, আমার তো সেটা ভাবলে ভয় এখনো গা শিউরে উঠছে। আর যদি তুমি সময় মতন এসে আমাকে না বাঁচাতে, আমি তো মরে যেতাম জিজি। অদ্বিতীয়া, এই সন্ধেবেলায় কি আজে বাজে কথা বলছো বলো তো? এরকম বলতে নেই। আচ্ছা জিজি, আমাকে একটা কথা বলো তো, তুমি বুঝলে কেমন করে যে আমার বিপদ? মানে তুমি তো রওনা দিয়ে দিয়েছিলে, আর অনেকটা নিশ্চয়ই চলেও গিয়েছিলে, তাহলে? মেয়েটাকে আবার একা ছেড়ে দিলি? তোকে না বারবার বলেছিলাম তোকে একা ছাড়িস না। মেয়েটার দিকে মস্ত বড় এক বিপদ ধেয়ে আসছে। যা যা, তাড়াতাড়ি ওর কাছে ফিরে যা, না হলে যে ওকে আর দেখতে পাবি না। কি হলো? অদ্বিতীয়া, ধরে নাও না যে কোনো কিছু একটা অলৌকিক হয়েছে। ওই তুমি যেরকম মহাপ্রভুর দর্শন পাও, ঠিক সেরকমই আমিও প্রভুর থেকে তোমার বিপদের ইশারা পেয়েছিলাম। তার মানে তুমি অলৌকিকে বিশ্বাস করো জিজি? তাহলে যে ফুল মুরারি কাব্যে যা লেখা আছে সেটা আমাদেরই পূর্বজন্মের গল্প, সেটা কেন বিশ্বাস করছো না? অদ্বিতীয়া, কারণ অলৌকিক আর পূর্বজন্ম এক নয়।
হ্যাঁ আমি অলৌকিককে বিশ্বাস করি, আমাদের এই ব্রজধামে অলৌকিক ঘটে। কিন্তু অদ্বিতীয়া, যদি এই ফুলমুরারি কাব্য সত্যি আমাদের পুনর্জন্মের গল্প হতো, তাহলে তো প্রভু আমাকেও কিছু না কিছু ইশারা দিতেন। কই, আমি তো সেরকম কিছু অনুভব করিনি অদ্বিতীয়া। কিভাবে অনুভব করবে জিজি? স্মৃতির ভার যতদিন না তোমার মন থেকে নেমে যাচ্ছে ততদিন তো তুমি কোনো ইশারাই পাবে না। সে যে কবে নামবে, কবে যে তুমি ইশারা পাবে, কবে যে তুমি আমাকে ভালোবাসবে। উফ। দাদু ভাই, হ্যাঁ দাদু। কোথাও যাচ্ছ নাকি? না না, বলো না। আমাদের তো দারু ব্রহ্ম অর্চনার আয়োজন করতে হবে। দারু ব্রহ্ম অর্চনা? এবারও পারলাম না, কিছুতেই পারলাম না আমি। এবারও আমি ওই ঘোড়াকে অদ্বিতীয়া থেকে আলাদা করতে পারলাম না। আরে একটু দূরে গেল কি গেল না, আবার কোন মন্ত্র বলে ফিরে এলো আর দিদিকেও বাঁচিয়ে দিল। আর 2-3 মিনিট ভাই, 2-3 মিনিট পরে দিদি ওখানেই মরে যেত। ওই হাতি ওকে পিষে মেরে ফেলতো। তুই ঘোড়া দামাল হাতির পা কাঁধে নিয়ে নিল। আমার মাথা কাজ করছে না, কি করে করলো এটা? এটা অবিশ্বাস্য। আরে সেটাই তো বুঝতে পারছি না, কাজের কাজ তো কিছুই হলো না, উল্টো এই ঘোড়া দিতে গিয়ে আমাকে বাড়িতে ঠেঙিয়ে দিয়ে এলো। আর তারপর জানেন আমাকে টেনে নিয়ে গেছিল থানায়। হাজত বাস হতো কনফার্ম, কেউ আটকাতে পারতো না। না তো আর খেপি বউটা ঠিক সময় পৌঁছে গেছিল, তাই বেঁচে গেছি। কাজের কাজ তো কিছু হলোই না। হ্যাঁ, ওদেরকে বাঁধ দিতে গিয়ে নিজেরাই। আশা করি এবার তোরা বুঝতে পারছিস যে আমার কাজটা ঠিক কতখানি শক্ত আর গোরাচাঁদের শক্তি কতখানি বেশি। আর এই শক্তিও পাচ্ছে ব্রজধাম থেকে। ওই বাড়িটায় আসন তো গরম আছে, তাই না? আসনটা একদম গরম হয়ে আছে। আসন গরম মানে? আরে ওই বাড়ি মহাপ্রভুর আশীর্বাদ ধন্য। ওই বাড়িতে মহাপ্রভুর সোনার পাদুকা আছে, স্বয়ং মহাপ্রভু অধিষ্ঠান করে ওই বাড়িতে। তাই ওই বাড়ি, গোটা বাড়িটাই বিশাল একটা শক্তির আধার হয়ে আছে। আর ওই শক্তিটাই প্রতিনিয়ত একটু একটু করে গোরাচাঁদকে আরো বেশি শক্তিশালী করে তুলছে। এক্সকিউজ মি, কি তাহলে করবোটা কি? মানে এরম হলে তো ও পাওয়ারফুল হতেই থাকবে, আমরা কোনোদিনই ওর কোনো ক্ষতি করতে পারবো না, ওকে জীবনে হারাতেও পারবো না। কেন পারবি না? কে বলেছে পারবি না? হ্যাঁ, শয়তানের সঙ্গে শুভ শক্তির লড়াইটা কঠিন বটে, কিন্তু আমাদের জয়লাভের আশা কখনোই অসম্ভব নয়। কখনো হতাশ হবি না, কখনো না।